প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে নতুন একটি ব্লগে। তবে আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ঢাকা টু চট্টগ্রামের পরিচিত অপারেটর সিডিএম। তো সিডিএম নিয়ে আসলে অনেকের ভালো মতামত রয়েছে, আবার অনেকের মন্দ অভিজ্ঞতা রয়েছে। তবে আজকে আমি যে ভিডিওটি শেয়ার করতেছি সেটি হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা, এমনকি আমার নিজস্ব যে ভিডিও ধারণ করা সেটি। তো চলুন দেখে আসি মূলত কী হয়েছিল। আমি মূলত চট্টগ্রামের যে ভাটিয়ারি, সেই ভাটিয়ারি থেকে ঢাকার উদ্দেশ্যে এই বাসটিতে উঠলাম। তো বাসটির ছিল হচ্ছে হিনো একে ওয়ানজে। যদিও এসব বাসের হিনো একে ওয়ানজে বলা যায় ইঞ্জিন অনেকটাই কিন্তু মেরামত করা। এই ভো ভো শব্দ বা হচ্ছে হিনোর যে গর্জন, সেই গর্জন কোনো কিছুই পাওয়া যাবে না। শুধুমাত্র চাকা, স্টিয়ারিং আর হচ্ছে হালকা পাতলা বুঝতে পারবেন যে বাসটি হচ্ছে হিনো। তো ভালোই চলতেছিল, কিন্তু হুট করে বিকট একটি শব্দ হলো। সেই শব্দে কিন্তু বাসটি থেমে গেল। পরক্ষণেই আমরা জানতে পারলাম যে বাসের একটি চাকা ব্লাস্ট হয়েছে। তো যার কারণে হচ্ছে এটি মিরসরাই এসে প্রায় 40 মিনিটের মতো কিন্তু বিলম্ব করে। তো এক পর্যায়ে কিন্তু যারা নিকটস্থ যাত্রী ছিল তারা হচ্ছে বাসটি থেকে নেমে যায়, আর আমি যেহেতু ঢাকার ছিলাম আমি বাসটি থেকে নামলাম না। তো চলুন দেখে আসি মূলত কী হয়েছিল। তো তারপরে কিন্তু একটা পর্যায়ে আমি নিজেও নামলাম, নেমে হচ্ছে দেখার চেষ্টা করলাম যে বাসটির মূল সমস্যাটি কোথায় ছিল। তো দেখতে পারলাম যে সামনের যে চাকা সেগুলো ঠিক রয়েছিল, কিন্তু পেছনের চাকাগুলো কিন্তু একেবারে ড্যামেজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে ঘুরিয়ে কিন্তু চাকাটিকে উপরে তোলা হচ্ছে, তারপর হয়তো চাকাটিকে চেঞ্জ করবে। আর আপনাদের কাছে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনারা কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা এইসব এইসব বা সিডিএম বাসে কিন্তু আপনারা প্রায় 350 বা 300 বা হচ্ছে 400 যদি আপনি অভিজ্ঞ হন তাহলে হয়তো আপনাদের থেকে 300 টাকা নেবে, নিয়ে কিন্তু আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া আসা করতে পারবেন। তবে যেই জায়গায় সময় লাগে 4 থেকে 5 ঘন্টা বা হচ্ছে 4 ঘন্টা, সে জায়গায় সিডিএমে আসলে সময় লাগবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। অর্থাৎ আমি রওনা দিয়েছিলাম হচ্ছে 11টা বাজে, আর বাসায় অর্থাৎ ঢাকায় পৌঁছাই প্রায় সন্ধ্যা প্রায় 6টা দর ওই রকম সময় আর কি। তো আপনাদের যদি অফুরন্ত সময় থাকে বা হচ্ছে টাকার বিষয়টা মাথায় থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই সিডিএম বাসে আসতে পারেন। আর যদি আপনাদের সময়ের প্রতি খুব মূল্য থাকে বা হচ্ছে আপনাদের জরুরি কোনো কাজ থাকে, তাহলে অবশ্যই আপনি অন্য বাসে আসবেন। সেটা হতে পারে হানিফ শ্যামলী ইউনিক বা সৌদিয়া বা শ্যামলী, এগুলোতে আর কি। তো যাই হোক, হিনো হচ্ছে কাদের জন্য, সিডিএম হচ্ছে কাদের জন্য? সিডিএম হচ্ছে মূলত যারা কাছে ভিতরে, অর্থাৎ আপনি ঢাকা থেকে ফেনী যাবেন বা ফেনী থেকে আপনি ঢাকা আসবেন বা একটু লো প্রাইসে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এইসব সিডিএম চয়েস করতে পারেন। আর সিডিএমে ম্যাক্সিমাম গাড়ি দেখা যাবে হচ্ছে হিনো, তবে হিনো হলেও তাদের কিন্তু গর্জনটা সেরকম হয় না, কারণ কি এগুলো হচ্ছে অনেক মার খাওয়া হিনো বা হচ্ছে এদের ইঞ্জিনের প্রচুর মেরামত করা হয়েছে, যার জন্য কোন পার্টস সেগুলো কিন্তু বোঝা যায় না। তা সত্ত্বেও যারা হচ্ছে মোটামুটি একটা লো প্রাইসে যাতায়াত করতে চান, আপনাদের জন্য এই সিডিএম হতে পারে একটি আদর্শ। তো যাই হোক, একটা পর্যায়ে কিন্তু তুমুল বৃষ্টি নামলো, আর আমাদের বাসের চাকাও কিন্তু চেঞ্জ করে ফেললো। তো তারপর একটা পর্যায়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো মোটামুটি বলা যায় যে 6 ঘন্টার উপরে লাগছে আমার চট্টগ্রামের ভাটিয়ারি থেকে ঢাকায় পৌঁছাতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।